আগামীকাল 4 মে এবং 294 কেন্দ্রের ফল ঘোষণা হচ্ছে না, 293 কেন্দ্রে নির্বাচনের যে ফল ঘোষণা সেই ফল ঘোষণা হবে, কারণ একমাত্র কেন্দ্র ফলতা যেখানে 21শে মে পুনর্নির্বাচন। আর তাই ফলতায় ফেল কমিশনের বজ্র আটুনি, ফলতা বিধানসভায় ফের ভোট কমিশনের, 21শে মে ফের ভোটের লাইনে ফলতাবাসী। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, একটা এই যে পুনর্নির্বাচন হবে ফলতায়, তারপরে একাধিক প্রশ্ন উঠে আসে। দেখো, প্রশ্ন উঠেই আসে একদম, তার কারণ অবশ্যই এখানে কমিশনের গাফিলতি বা কমিশনের তরফে যারা যারা দায়িত্বে ছিলেন তাদের গাফিলতির প্রশ্ন উঠে আসছে। তার কারণ কমিশনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল ভোট গ্রহণে, যাতে নির্বিঘ্নে ভোট গ্রহণ হয়, কিন্তু তারপরেও ফলতা বিধানসভার প্রায় 70টি কাছাকাছি বুথে যেভাবে অভিযোগ উঠে এসেছে যে বুথগুলি থেকে ভিডিও ওয়েবকাস্টিংয়ের ভিডিও তারা পাচ্ছেন না একাধিক সময়ের, অর্থাৎ দেখা যাচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ হলেও দেখা যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টার ওয়েবকাস্টিংয়ের ভিডিও ফুটেজ মিসিং রয়েছে। কোথাও কোথাও দেখা গেছে ইভিএমে সেলোটেপ পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে, কিন্তু এই অভিযোগের কেন উঠে আসছে এই প্রশ্নটা এখন সবথেকে বড় জায়গায় রয়েছে। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য যে এর দায়িত্ব থাকে প্রিসাইডিং অফিসারদের ওপরও, পোলিং পার্টিদের ওপর, অর্থাৎ যারা ভোটকর্মী হিসেবে বুথে বুথে কাজ করেছেন, রিটার্নিং অফিসারের ওপর এবং অবজারভারের ওপর। তারা কি সত্যি দায় এড়াতে পারেন? নির্বাচন কমিশনের একাংশের বক্তব্য, না, তারা দায় এড়াতে পারেন না। আগামীকাল ভোট গণনা রয়েছে, ভোট গণনার পরেই গোটা বিষয়টি নিয়ে অ্যাকশন শুরু হবে। এক্ষেত্রে কি অ্যাকশন হবে বা কি পদক্ষেপ হবে? 3 ধরনের পদক্ষেপ হতে পারে। জেল, দ্বিতীয় পদক্ষেপ হতে পারে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু, এবং তৃতীয় পদক্ষেপ হতে পারে তাদের সাসপেনশন, অর্থাৎ তাদের সাসপেন্ড করে দেওয়া। কিন্তু এক্ষেত্রে কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটলো, নির্বাচন কমিশন কিন্তু দায় এড়াচ্ছে না। কারণ যে গাফিলতি রয়েছে সেই গাফিলতির কারণেই কিন্তু এই ফলতা বিধানসভা জুড়ে আগামী 21শে মে ভোট নিতে হচ্ছে নির্বাচন কমিশনকে। ফলত এর দায়িত্ব বর্তায় সংশ্লিষ্ট বিধানসভা রিটার্নিং অফিসারের ওপর, শুধু তাই নয় সেই বুথগুলিতে যারা দায়িত্বে ছিলেন তাদের উপরে। ফলত নির্বাচন কমিশন বলছে আগামীকাল ভোট গণনা রয়েছে, তারপরেই কমিশন অ্যাকশন মোড নেবে। অর্থাৎ যারা যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, যে সমস্ত আধিকারিকদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, সেই আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। কিন্তু অবশ্যই এই প্রশ্ন থেকেই যাচ্ছে যে কমিশনের এত পদক্ষেপ, তারপরেও কেন ফলতা বিধানসভায় ফের ভোট গ্রহণের পথে হাঁটতে হলো নির্বাচন কমিশনকে?